তো ছেলের ফরমাস মতন নামতে নেমে গেছি, চলে এলাম আনতে। যেটা দেখো, এই দেখো আমার তেল অসম্ভব গরম হয়ে গেছে। গুলোটা ফটাফটা লাগছে কেন? যাই হোক, ফটার দাগ দেখতে পাচ্ছি নাকি, এটা যাই হোক, তেলটা আমার অসম্ভব গরম হয়ে গেছে, বুঝেছো? তো এই জন্য এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ চিনিটা এখানে গুড় চলবে না, তাহলে পুরো একদম আচার হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো কি আনছি, এটাতে দেখো আমার অলরেডি সমস্ত মশলা মাখিয়ে আমি রেখে দিয়েছি। 500 চিকেন আছে, সব মাখিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু ধনে গুঁড়ো, জিরে, কিন্তু জিরে দেবে না কখনো, মাংসে জিরে দেবে না, সে মাটনই হোক আর চিকেন হোক। অনেকেই দাও, কিন্তু জিরে দিলে বিচ্ছিরি ব্যাপার। জিরেটা জিরে ঠিক মানে আলুর দম, ফুলকপি জিরে ঠিক আছে, অর্থাৎ কোনো ভেজ আইটেম হলে জিরেটা ঠিক আছে। তা এটা দেখো আমার তেলটা অলরেডি একটা ক্যারামেলাইজেশন হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব একটু একটা এলাচ থেঁতো করা আছে, আমি সেই এলাচ থেঁতোটা দিয়ে দিয়েছি। তেলটা কিরকম দাগ হয়েছে কেন কি জানি, বুঝতে পারছি না। ফাটা বাটা নাকি ফেটে গেল নাকি গড়াটা, বুঝতে পারছি না। না ঘষে দিচ্ছি, উঠে যাচ্ছে, তো যাই হোক দেখতে হবে কি ব্যাপার। তো অলরেডি তেলটা আমার ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আমার এখানে ছোট দুটো একটা বড় তিনটে পেঁয়াজ এখানে আমার কুচোনো আছে। তো পেঁয়াজটা একটু ভাজি, আর পাশে একটু গরম জল বসিয়েছি, তো পেঁয়াজটা ভাজার পর আমি আসছি। বাপির কথা মতো দেখো পুরো পেঁয়াজের রঙটা আরশোলার পাখার মতন হয়ে গেছে। তো এবার যেটা আমি দেব, আমার এখানে সবই দেওয়া আছে, কিন্তু আমার কাশ্মীরি লঙ্কাটা মাখানো ছিল না, কেন কাশ্মীরি লঙ্কা ওপরে ছিল, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমি পরে দেবো না, জনটির ভালো লাগে না বিরিয়ানি মশলার গন্ধ, এখনই দিয়ে দিচ্ছি, খুব একটা পছন্দ করে না। তো এই মশলা কষার সময় আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখানে আমার সব কিছু মাখানো আছে জানো, হলুদ নুন থেকে শুরু করে এভরিথিং। তো এরপরে কি করব, আমি এর মধ্যে মাংসগুলো ভেতরে যে মাখানোর যে সর্ষে তেল মাখিয়েছি এর মধ্যে, তো এই যে মানে যেটা বেরিয়ে এসছে স্টকটা, এটা কিন্তু দেবো না, শুধু এর মধ্যে আমি মাংসগুলো ভালো করে তুলে, কাঁচা লঙ্কা বাটা আছে আদার সঙ্গে, একটু কাঁচা লঙ্কা বাটি নিয়েছিলাম। তো ছেলে বলছে একটু ঝাল ঝাল করতে, ওই জন্য ওটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। এখন ঝাল খেতে শিখেছে, বাইরে গিয়ে আগে এই ঝাল খাওয়া নিয়ে যে কষ্ট করতাম মানে আমি বলে বোঝাতে পারবো না। এই মাংসগুলো দিয়ে দিলাম তেলের ওপর, সঙ্গে জল, যে তেল জলটা দেবো না, কিন্তু এর থেকে নিংড়ে আমি এই যে আমার পেঁয়াজ বাটাটা মাখিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে, নাহলে কিন্তু পেঁয়াজ বাটাটা কষা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। আমি অলরেডি পেঁয়াজ মাখাই না, বুঝতে পেরেছো, পেঁয়াজ কিন্তু আমি পরে ভেজেই তুলি। তো আজকে পেঁয়াজ বাটাটা ছিল, একটু বাটনা ছিল বলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে থেকে এই যেটা মাখানোর ম্যারিনেশনের পর এই যে স্টকটা হয়েছে, সেটার থেকে আমি কিন্তু অলরেডি এই পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে তারপর আবার আসছি। আর একটু হলুদ দেবো। তোমরা একটা কথা মনে রাখবে, মাংসে যদি হলুদ কম হয়ে যায় না, মাংস কিন্তু কালারটা আসবে না। তার জন্য একটু হলুদ রেখেছিলাম, কিন্তু তাহলেও যেহেতু আমার আলুগুলো
হলুদ মাখানো নেই, আলাদা করে ভাপানো। তো এই আলুটার মাপে একটু হলুদ আমি অ্যাড করলাম। এবার ভালো করে কষতে দিয়ে দেব। মাঝে মাঝে শুকনো হয়ে আসলে আমি এর মধ্যে এই যে মাখানো যে স্টকটা আছে, স্টক নয় এটা, এই যে মাখানো ম্যারিনেশনের যে মশলাটার জলটা আছে সেটা আমি এর মধ্যে আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকবো। তো একবার তো ঢাকা দিয়ে দিই, তারপরে আসছি। যে কোনো রান্না, মানে সেটা চিকেনই করো কি মাটনই করো, মাঝে মাঝেই তোমাকে ঢাকা দিতে হবে, আর মাঝে মাঝেই তোমাকে নাড়তে হবে। এবারে আমি একটু মাঝখানটা ফাঁকা করে দিলাম। মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে আমি আমার যে এই যে সমস্ত মশলাগুলো যে মাখানো ছিল এবং পেঁয়াজ, তারপরে একটু রসুন, লঙ্কা বাটা, সব কিছুই তো একটু রস বেরিয়েছে, মানে তারপর সবকিছু একটু জল জল থাকবে। এবং অবশ্যই আমি এর মধ্যে নুন অ্যাড করেছিলাম। নুনটা না অ্যাড করলে হয়তো, নুনটা না মাখালে হয়তো এতটা জলও বেরোতো না। তবে অবশ্যই একটা কথা বলছি, যেই ম্যারিনেশন যখনই করবে না কেন তোমরা, মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে কোনো মানে ফুটো ফুটো বাটিতে, যেমন আমার এখানে বাটিটা থাকে, এর মধ্যে থেকে কিন্তু মাংসের যে একটা রসানি থাকে না, ওটা বার করে নেবে। মানে যার মধ্যে ধরো তোমার ওই যে মাংসের যে রক্ত আর তার যে জলটা, ওটা যেন বেরিয়ে যায়। মাংসের সেই আষ্টে গন্ধওয়ালা জলটা যদি তোমার থেকে যায়, তাহলে কিন্তু ম্যারিনেশনের যে জলটার সঙ্গে কিন্তু সেই আষ্টে গন্ধটা মানে থেকে যাবে। এবং তখন কিন্তু যদি তুমি তরকারিতে অ্যাড করো, মাংসের গন্ধ কিন্তু বিচ্ছিরি হয়ে যাবে, একদম ফালতু হয়ে যাবে রান্নাটা। সবসময়ের জন্য মাংসটা ভালো করে এমনিতে তো ধুতেই হবে, কারণ আজকাল যে সমস্ত যায় মানে একটা চারদিকে জীবাণু। ধরো মাংসটা তো কাটছে যেটা চপার দিয়ে হোক বা যে কোনো দিয়েই হোক, একটা সেই কাঠের একটা জিনিস দিয়ে কাটে না, তো সেগুলো যাই হোক রেগুলার তো গরম জলে ওয়াশ করে না, তো সেখানে কি হয় মানে রক্তগুলো থেকে যায়। তো ফলে ওইটা কিন্তু অবশ্যই মানবে যে মাংস আসার পর কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে, এটা একটা মেন কাজ। কিন্তু মাংসটা কষছি আর মাঝে মাঝে কি করছি বলতো, হাতটা ধুয়ে ঝিঙেটা ইয়ে করছি, রাখছি। কালকে পোস্ত হবে, ঝিঙে একটু পোস্ত করতে হবে, ছেলে খাবে, ছেলে একটু পোস্ত ভালোবাসে, তবে সেভাবে করতে হবে আর কি। তো কালকে আবার ঝিঙে পোস্ত তোমার সঙ্গে অনেকবার একই করছি। তাও দেখো একই তরকারি কিন্তু সময়ের সঙ্গে মানে মুডের উপর নির্ভর করে। যেদিন তুমি একটু ঠিকঠাক মুডটা তোমার ঠিক থাকবে, তো সেদিন রান্না ভালো হবে, আর যেদিন একটুখানি তুমি বিক্ষিপ্ত থাকবে সেদিন কিন্তু ভালো রান্না হবে না। এটা একটা আর্ট। আচ্ছা, এবারে দেখো আমার মাংসটা একটু কাছে এনে দেখাই, জাস্ট তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবারে আর আলুটাকে আমি একদম সেই ইয়ে করে মানে ল্যাদে করে ভাপাইনি, একটু শক্ত আছে। তো এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেব। মাংসও কষা হবে, তার সঙ্গে সুন্দর করে আমার আলুগুলো কিন্তু কষছে নেব, কারণ আলু ভাজিনি। হ্যাঁ, ভাজতে হয় তো একটু বেশি তেল খাওয়া হয়ে যায় জানো। আলুগুলোকে ভাজলে কিন্তু ভালো লাগে খেতে, না যে লাগে তা নয়, কিন্তু এই যদি মাংসের সঙ্গে একটু হালকা করে ভাপানো আলুগুলোকে যদি তুমি এইভাবে একটু কষতে পারো, তো দেখবে সেম। বরং ওইখানে কিন্তু আলুগুলো ভাজার পর একটা কেমন মানে কালচে কালচে বাদামি হয়ে শক্ত স্টিপ টাইপ হয়ে যায়, এটা কিন্তু সেটা হয় না। তো আবার একটু কষতে দিই আলু সহ, আর একটু কষে আবার আসছি। দেখি চলো কি হয়েছে, একটু কাছে নিয়ে দেখাই। এই যে জাস্ট দেখেছো সাইড থেকে তেলগুলো একদম বেরিয়ে এসছে। তো মোটামুটি আমার একদম সুন্দর করে কষাটা একবারে হয়ে এসছে। তো ভাজিনি, এটা দেশি মুরগি নয়, কিন্তু এটা কিন্তু
ব্রয়লার মুরগি। তো আজকে ভেজে নিইনি তো, মানে স্টিফনেসটা আসেনি, তার জন্য একটু বেশিক্ষণ কষতে হচ্ছে। যদি ভেজে নিতাম তাহলে কিন্তু এতটা সময় লাগতো না। মোটামুটি আলুগুলো ভালো করে সেদ্ধ প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমি এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো একটু অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। আজকে আমার আর ছেলে, আমার বেটুর কনভারসেশন শোনো, মানে ও আছে কোলাঘাটে, আমি তখন জাস্ট হেরিয়া ছাড়িয়েছি। হ্যাঁ, এবার ফোন করে আমায় জিজ্ঞেস করছে, মা 4 পেয়ে না 4 পেয়ে পেয়েছো? মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, ও বাসে বেশি কিছু বলতে পারছে না, অ্যাকচুয়ালি বৃহস্পতিবার। আমারও তো হাসি পাচ্ছে, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই। তো বলছে, মা 4 পেয়ে না 2 পেয়ে? আমরা না, 4 পেয়ে দোকান সব বন্ধ। ও একটা ওই আমাদের যে জরানগরে ফিরি যখন, ওখানে জরানগরে রেল স্টেশনের ওখানটায় খুব সুন্দর আজাদ মিট শপ, দারুণ, ওখান থেকে সবাই কেনে। তো পল্লবও বললো আমাকে যে দিদি কিনলে ওখান থেকেই কিনবি, কিন্তু আজকে কিন্তু এমনই ব্যাড লাক, দোকানটা আজকে বন্ধ। তো বাধ্য হয়ে আর আমি 4 পেয়ে পেলাম না, 2 পেয়ে আমাকে নিতে হলো। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো। অলরেডি আমার ভালো করে কষা হয়ে গেছে। তো এর মধ্যে একটু এই যে জলটা গরম করে রেখেছি, গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবসময় একটা কথা মনে রাখবে, মাংসে কিন্তু কখনো ঠান্ডা জল দেবে না, তাহলে কিন্তু মাংসের যে টেক্সচারটা একটু অন্যরকম হয়ে যাবে, বুঝেছো? ভালো হবে না। তো আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল মাংস পছন্দ করে ছেলেও এবং ছেলের বাবাও। তো আর আমি কি উল্টো জানো ওদের, আমি কিন্তু একটু কষা কষা পছন্দ করি। জাস্ট এর আগের বার ওই যে কষাটা যে তেল ছেড়ে যাচ্ছে না, আমার ওটাই ভালো লাগে। যে ওই মানে ছোটো থেকেই না একটু কষা খেতাম। তো বাড়িতে যখনই রান্নাটা করতো বাপি, মাংস মা খায় না বলে মা করতো না, বাপি করতো। রান্নার আমাদের সবসময় রান্নার লোক ছিল, কিন্তু হলেও কিন্তু মাংস হলে বাপি করতো। তখন একটু কষা আমাকে দেবেই বাটিতে। আর মৃগদায় কাকুরা যখনই করতো, বিশেষ করে তুবা কাকু, মৃগদায় তো আমাদের দেশের বাড়িতে তুবা কাকুই মাংসগুলো করতো, মানে তাদের মৌরানির জন্য তাদের কিন্তু একটু কষা, মানে যেখানেই মাংস, মামার বাড়িতে মাসিরা, মামার বাড়িতে খুব একটা, আমাদের মামার বাড়িতে মাংস খাওয়ার খুব একটা চল নেই জানো, খুব একটা চল নেই। তারপরে বৈশাখ মাসে খায় না, কার্তিক মাসে খায় না, কিন্তু যেটুকু খেত যখনই খাওয়া দাওয়া করতো, মানে ছোটো মামা বাইরে যাওয়ার পর খাওয়া শিখলো। আমার মামি তো খায় না, আর বড়ো মামি খায়, আর মাসিদের মধ্যেও সব মাসি খায় না। আমার ছোটো মাসি, টুনু মাসি আবার মাংস খায় না। তো যাই হোক, মোটামুটি ওখানে যখন মাংস রান্না হয়, তো তখনও একটা বাটিতে আমার জন্য কষা তোলা হয়। এতটাই আল্লাদি পাল্লাদি আমি। তো চলো, অনেক গল্প হলো, তো মাংসটা একটু ফুটুক, তারপরে আসছি।